শিক্ষার্থী বন্ধুরা, রাজশাহী আইটি ফাউন্ডেশন এর টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি সাইফুল ইসলাম। আজকে আপনাদেরকে ফটোশপের পরবর্তী টুলগুলো দেখাবো। গত ফটোশপের ক্লাসে আমরা দেখেছিলাম স্পঞ্জ টুল পর্যন্ত। আজকে আমি এই চারটে টুল দেখাবো এবং এই চারটে টুলের মধ্যে টেক্সট টুল, এটা হচ্ছে টেক্সট টুল। টেক্সট টুলটা কিন্তু আমাদের খুব বেশি ইউজ হয়, কারণ প্রত্যেকটা প্রজেক্টেই অথবা ফটোশপে যদি আপনি কোনো ব্যানার ডিজাইন করতে চান, কোনো লোগো ডিজাইন করতে চান, সেক্ষেত্রে কিন্তু আমাদের টেক্সট টুলটা লাগে। আর পেন টুলের বিষয়ে যারা গ্রাফিক্স ডিজাইনার তারা সবাই জানে যে পেন টুলটা হচ্ছে সবচেয়ে বেশি জটিল এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা লোগো ডিজাইনের ক্ষেত্রে অথবা ব্যানার ডিজাইনের ক্ষেত্রে অথবা কোনো ভালো ডিজাইনের ক্ষেত্রে সাধারণত লাগে। কিন্তু যারা বেসিক শিখতে চাচ্ছেন, ফটোশপটা খুব জোরালোভাবে শিখতে চাচ্ছেন না, হালকাভাবে, তাদের ক্ষেত্রে পেন টুলটা না শিখলেও চলবে, কারণ পেন টুলটা কিন্তু আসলে অনেক বিস্তর বিষয়। তো পেন টুলের আমি হয়তো আজকে খুব বেশি আলোচনা করব না, হালকা আলোচনা করব পেন টুলের। আর আরেকটা বিষয় আমি এর আগের ক্লাসেও বলেছি যে ফটোশপের যে টুলবারগুলো দাগ দিয়ে সেপারেট করা আছে, এক এক অংশের এক একটা নাম আছে। যেমন প্রথম যে অংশটা আমি বলেছিলাম, এই অংশকে বলা হয় সিলেকশন অংশ। এই সবগুলো টুলই সিলেকশনের কাজে ইউজ করা হয়। আর পরবর্তী সেপারেশনে যে টুলগুলো আছে এগুলোকে রিটাচ টুল বলা হয়। এই কয়টা টুল সবগুলোই ছবিকে রিটাচ করার ক্ষেত্রে ইউজ করা হয়। আর এখানে যে চারটা সেপারেশনের মধ্যে দেখতেছেন, এই চারটা টুল হচ্ছে শেপ টুল বলা হয়। শেপ টুল বিষয় অনেক একটু জটিল বিষয়, এখন আমি বিস্তারিত আলোচনা করব না। যাই হোক, আমি নতুন একটা প্রজেক্ট এবং প্রজেক্টের আনটাইটেলের ক্ষেত্রে যে কোনো একটা নাম দিতে পারেন। এর আগেও আমি অনেকবার বলেছি এটা। আর যারা নতুন, আপাতত ফটোশপ প্রিসেট সাইজটাই নেব। ওকে, সর্বপ্রথম টেক্সট টুলটাই দেখি, সহজ যেটা। টেক্সট টুল আসলে জটিল কিছু না, এই টুলের মাধ্যমে লিখতে পারবেন কোনো প্রজেক্টে আপনি যদি লিখে দিতে চান। যেমন এখানে আমি আর এই ফাউন্ডেশনটা লিখলাম। এই লেখাকে যদি আপনি ছোট বড় করতে চান, লেখা সিলেক্ট করেও আপনি এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করে দিতে পারেন। আর সবকিছু হয়ে গেলে, যে কোনো ফটোশপের অনেক ক্ষেত্রেই বা লেখার ক্ষেত্রে কাজ হয়ে গেলে আপনার করতে হবে কি, মুভ টুলে ক্লিক করতে হবে। মুভ টুলে ক্লিক করার পর আপনি লেখাটাকে যে কোনো জায়গায় ধরে নিয়ে যেয়ে বসাইতে পারেন। তো আরেকটা জিনিস আপনি দেখেন, যে কোনো ফটোশপের যে কোনো অবজেক্ট সিলেক্ট করলে তার চারদিক দিয়ে একটা বাউন্ডারি থাকে, এটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। তো দেখতে না পাওয়ার পিছনে কারণ হচ্ছে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এই চেকবক্সে ক্লিক করা নেই। ক্লিক করলে দেখেন একটা বাউন্ডারি দেখা যাচ্ছে, এবং যখন আপনি এই বাউন্ডারিটা দেখতে পাবেন তখন এখান থেকেই সহজেই ছোট বড় করতে পারবেন। আর ছোট বড় করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যখন ছোট বড় করবেন, যদি শিফট বাটন চাপা থাকে তাহলে ওই অবজেক্টের রেশিও, মানে দৈর্ঘ্য প্রস্থের যে রেশিওটা আছে সেটা ঠিক থাকবে। যেমন দেখেন কেমন একটা হয়ে গেল অথবা এরকম হয়ে গেল। কিন্তু যদি আপনি শিফট বাটন চেপে রাখেন তাহলে যত বড়ই বা যেখানেই করেন না কেন, লেখার যে রেশিওটা দৈর্ঘ্য প্রস্থ সেটা কিন্তু ঠিকই থাকবে। তো যখন এরকম দরকার তখন অবশ্যই শিফট বাটনটা চেপে রাখবেন। আর যখন আপনার এরকম দরকার তখন আর শিফট বাটন চাপবেন না, এই হচ্ছে বিষয়। তো লেখার ক্ষেত্রে আমার লেখার এই টুলবারে চারটে টুল আছে। যেমন দেখেন, হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল। হরিজন্টাল টাইপ টুল দিলে আড়াআড়িভাবে লাইন হবে, আর যদি আপনি ভার্টিক্যাল টাইপ টুল দেন তাহলে লেখাটা এরকম হবে। দেখেন আমি দেখাই, সরি আমার টুলটা সিলেক্টই হয়নি, এটা আপাতত মুছে দেই। আরেকটা জিনিস এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে, যেমন ফটোশপে অনেক সময় যে অবজেক্টটা ক্লিক করতেছি সেটা সিলেক্ট হচ্ছে না। এটা একটা সমস্যা, মানে সমস্যা মনে হইতে পারে কিন্তু এটা সমস্যা না। লেয়ার প্যালেট থেকে এটা আপনার সিলেক্ট করে দিতে হবে। কিন্তু লেয়ার প্যালেট থেকে সিলেক্ট করে না দিলেও হবে যদি আপনার অটো সিলেক্ট অপশনটা ক্লিক করা থাকে, তাহলে আপনি যেখানে ক্লিক করবেন সেটাই সিলেক্ট হয়ে যাবে। যেটাই সিলেক্ট থাকুক না কেন, ক্লিক করলে সেটাই সিলেক্ট হয়ে যাবে। এটার জন্য আমাদের অটো সিলেকশন অপশনটা অন রাখতে হবে। এই অটো সিলেকশন অপশনটা এখানে যদি না থাকে, চিন্তার কোনো কারণ নেই, শুধুমাত্র
দেখেন এখন কিন্তু নাই। মুভ টুলে ক্লিক করলে এটা আসবে। মুভ টুলে আসার পর এই অটো সিলেকশনটা দিয়ে রাখবেন আর শো ট্রান্সফর্মটা দিয়ে রাখবেন, তাহলে বাউন্ডারিটাও দেখতে পাবেন এবং যেটাতে ক্লিক করবেন সেটা সিলেক্ট হয়ে যাবে। তো লেখাটা মুছে দিলাম, সিলেক্ট করে নিয়ে আমি ডিলিট বাটন চেপে ধরেছি, মুছে গেছে। ভার্টিক্যাল টাইপ টুলটা নিই, নেওয়ার পর যেমন আমি যদি লিখি লেখাটাকে ছোট করি। লেখাটা ছোট করব কিভাবে আমি একটু আগেই বলেছি, মুভ টুলে ক্লিক করব। এখন এই বাউন্ডারিটা ধরে শিফট বাটন চেপে ছোট করলে আমাদের সুবিধা, আর রেশিওটা ঠিক থাকবে। টাইপ টুলের মধ্যে আরো দুইটা আছে, এই দুইটা আমি এখন দেখছি না, পরবর্তীতে দেখাচ্ছি একটু পরে। তো এবার আমি দেখব হচ্ছে পেন টুল। ফটোশপের মধ্যে সবচেয়ে মজার যে টুলটা সেটা হচ্ছে পেন টুল। যেমন পেন টুল দিয়ে আপনি যে কোনো অবজেক্ট, যে কোনো রকমের, যে কোনো সাইজের, যে কোনো আকৃতির শেপ ডিজাইন করতে পারেন। তো পেন টুলের মধ্যে অনেক জটিল বিষয় আছে, এখন সেটা আমি না বলি। পেন টুল দিয়ে বড় ডিজাইনগুলো করার ক্ষেত্রে আমাদের অনেক কিছু জানতে হয়। পেন টুল দিয়ে আমি এখন বেশি আলোচনা করছি না, লেখাটা মুছে দিই। কিন্তু পেন টুলের অবজেক্ট দেখার আগে আমি আরো কয়েকটা জিনিস দেখে আসি। যেমন এই টুলটার নাম হচ্ছে রেক্টেঙ্গল টুল, এর মধ্যে আরো কয়েকটা আছে। তার মধ্যে যদি আপনি কাস্টম টুলটা নেন, কাস্টম টুল নেয়ার পরে এখানে শেপ বলে একটা টুল পাবেন। অন্যটা নিলে থাকে কিনা দেখি, না অন্যটা নিলে থাকছে না। কাস্টম নেয়ার পরে এখানে শেপ পাবেন, শেপের মধ্যে অনেক ডিজাইন আছে। কোন একটা কালার যদি আমি দিয়ে রাখি, লাল কালারটা, কাস্টম টুল যেহেতু দেখাচ্ছি, এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি। শেপের কাস্টম শেপ টুলগুলা দেওয়ার পরে যদি আপনি স্টাইল থেকে, স্টাইল প্যালেট, এই প্যালেটগুলো আপনি কোথায় পাবেন? এই প্যালেটগুলো কোথায় পাবেন যদি কোনো কারণে এখানে না থাকে? সাপোজ এখানে আপনি ফটোশপের এই পাশে নেই, সেক্ষেত্রে আপনি উইন্ডোর মধ্যে থেকে স্টাইল প্যালেটটা পাবেন। স্টাইল প্যালেট নিয়ে আসার পর জাস্ট ক্লিক করবেন, দেখবেন এই স্টাইলটা হয়ে যাবে। যেমন এটা যদি ক্লিক করেন তাহলে দেখেন এই লাভ আইকনটা এটার মতো হয়ে যাবে। এইভাবে সহজেই আপনি সুন্দর ডিজাইন করতে পারেন। এমনকি এইসব স্টাইলগুলো আপনি তৈরিও করতে পারবেন, এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো শেপ টুলের মধ্যে আমাদের আরো অনেকগুলো টুল আছে, এগুলো এখানে দেখা যাচ্ছে না। তার আগে আমি এটা আবার মুছে দিই, আমি নতুন একটা তৈরি করব। কাস্টম শেপ টুল নিলাম, নেয়ার পরে কাস্টম শেপ টুলের মধ্যে দেখেন অল্প কয়েকটা দেখাচ্ছে, এর মধ্যে কিন্তু আরো অনেকগুলো আছে। তো সেগুলো আনতে গেলে এই ড্রপ ডাউন মেনু তীর চিহ্নে ক্লিক করবেন, করার পর অল এ ক্লিক করবেন। ক্যাটাগরি অনুসারে আছে, সেই ক্যাটাগরির গুলো যেমন ওয়েবের জন্য যেগুলো আছে শুধু সেগুলো যদি চান, এই যে, অথবা অ্যানিম্যাল, দেখেন বিভিন্ন অ্যানিম্যাল আসলো, মিউজিক, বিভিন্ন মিউজিকের আইকন। আর যদি আপনি অল এ ক্লিক করেন তাহলে যতগুলো আছে সবগুলো চলে আসবে, এবং সবগুলো যখন আসবে এখান থেকে আপনার যে শেপটা পছন্দ সেটা নেবেন, নেয়ার পর এখান থেকে ক্লিক করবেন। এবং এখানেও সেই শিফট বাটনটা কাজ করবে, যদি আপনি শিফট বাটন চেপে রাখেন তাহলে রেশিওটা ঠিক থাকবে এবং খুব সুন্দর হবে। আর যে স্টাইলটা দিয়ে দিবেন সেই স্টাইলটা হয়ে যাবে, খুবই সহজ বিষয়। শেপ টুলের মধ্যে আমরা রেক্টেঙ্গুলারটা দেখা হয়নি, এটা দেখি। রেক্টেঙ্গুলার নিলে এই যে রেক্টেঙ্গুলার হবে, ইলিপ্টিক্যাল নিলে গোলাকার হবে। মুছে দিই, মুছে দিতে চাইলে অবশ্যই মুভ টুলে ক্লিক করে সিলেক্ট করে করে মুছে দেবেন। রেক্টেঙ্গুলারের পরে আছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার। তো এই অবস্থায় যারা ফটোশপের বেসিকের ক্লাসটা করছেন তারা আপাতত শুধু দেখেই রাখবেন, কারণ আমরা এখন পর্যন্ত কোনো প্রজেক্টে এখনো হাত দেইনি। অথবা এখানে আছে ইলিপস,
ইলিপস যদি নেন তাহলে গোল আকার হবে, শিফট বাটন চাপলে একবারে গোল হবে, আর শিফট না চাপলে এরকম তেড়ি বাঁকা হবে। আচ্ছা, তো শেপ টুলের যাবতীয় টুল অংশগুলোই কিন্তু পেন টুলেরই এক একটা অবজেক্ট। যেমন পেন টুলের অবজেক্ট হওয়ার কারণে আপনি এইখানে দেখেন শেপ টুলের অবজেক্টটা কিন্তু আরেকটা ভালো করে লক্ষ্য করেন, দেখেন এখানে একটা পাথ দিয়ে পাথ দ্বারা আবৃত আছে। এই পাথগুলো আপনি সিলেক্ট করতে পারবেন কিভাবে, দেখেন এটার নাম হচ্ছে পাথ সিলেকশন টুল। এটাকে পুরা পাথ আপনি মুভ করতে পারবেন, পুরা পাথ। আর পাথের ক্ষেত্রে কিন্তু এই জায়গায় এক একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, মানে বক্সের মতো আছে, এগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলা হয়। তো পাথ টুলের পাশে আরেকটা যে টুল আছে ডাইরেক্ট সিলেকশন টুল, এই টুলের সাহায্যে আপনি এই অ্যাঙ্কর পয়েন্টগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন এইটা ধরে আপনি এখানে নিতে পারবেন, দেখেন শেপটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে আপনি বিভিন্ন অবজেক্ট বানাইতে পারেন। পাথ টুলের পর পাথ টুল দিয়ে যদি কোনো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা হয় তার সাথে দুটো করে হ্যান্ডেল সিলেক্ট হয়। যেমন এই পাথ টুলটা আমি সিলেক্ট করেছি, দেখেন এই পাশে একটা হ্যান্ডেল, এই পাশে একটা হ্যান্ডেল, এটা ধরে আপনি ডিজাইনটা চেঞ্জ করতে পারেন। তো প্রথম অবস্থায় যারা কাজ করতেছেন বা শিখতেছেন ফটোশপ, আপাতত এইসব চেঞ্জ করে করে দেখবেন যে কেমন হয়। তো পাথ সিলেকশন টুলের সাহায্যে আমি কি বললাম, পুরো পাথটাই মুভ করা যাবে, যে কোনো সিলেক্ট করা যাবে। কারণ পাথ কিন্তু একের অধিক থাকতে পারে। যেমন এখানে দুইটা পাথ আছে মনে করেন, আপনি কোন পাথ নিয়ে কাজ করবেন, এইটা না এইটা, যেটা সিলেক্ট করবেন পাথ টুলে পুরাটাই সিলেক্ট হবে। আর ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ কি, আমরা এই পাথের কোনো একটা বিন্দুকেই নিয়ন্ত্রণ করতে পারবো। তো ফটোশপের আজকের ক্লাসে আমি এতটুকুই দেখাচ্ছি। আর এর আগে আমি যেগুলো দেখালাম মনে আছে অবশ্যই, সেটা হচ্ছে যেমন আমি পাথটা সিলেক্ট করি আর স্টাইল থেকে যদি স্টাইল দিয়ে দিই সেই স্টাইলটা হয়ে যাবে। এই পাথটাও সিলেক্ট করার পর যদি আমরা ডিলিট করে দিই, স্টাইল দিয়ে দিলে স্টাইলটা হয়ে যাবে। তো রাজশাহী আইটি ফাউন্ডেশন আর এই ফাউন্ডেশনের এই ফটোশপের এই টিউটোরিয়ালটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।